বাংলাদেশে প্রতিদিন লক্ষ লক্ষ গাড়ি চলে, কারখানায় জ্বলে আগুন, বিদ্যুৎ কেন্দ্র চালু থাকে দিনরাত। এই সব কিছুর পেছনে যে শক্তি কাজ করে তা হলো জ্বালানি তেল। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশে কি এত তেল রয়েছে? না, বাংলাদেশের প্রায় সব জ্বালানি তেল আসে বিদেশ থেকে। হাজার হাজার কিলোমিটার দূরের মরুভূমি থেকে তেল তুলে বিশাল জাহাজে করে তা আনা হয় বাংলাদেশের বন্দরে। কিন্তু এই যাত্রাপথে আছে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সমুদ্রপথ, নাম হরমুজ প্রণালী। আজ আমরা জানব কিভাবে বিদেশ থেকে জ্বালানি তেল বাংলাদেশে আসে। বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ। শিল্প, পরিবহন, বিদ্যুৎ উৎপাদন সব ক্ষেত্রেই জ্বালানি তেলের ব্যবহার দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশে ব্যবহৃত প্রধান জ্বালানি হল ডিজেল, পেট্রোল, অকটেন, ফার্নেস অয়েল ও কেরোসিন। প্রতি বছর বাংলাদেশকে প্রায় 7 থেকে 8 মিলিয়ন টনের বেশি জ্বালানি তেল আমদানি করতে হয়, কারণ দেশে তেলের কোনো বড় খনি নেই। এই কারণে বাংলাদেশ পুরোপুরি নির্ভরশীল বিদেশি তেলের উপর। বাংলাদেশের তেলের প্রধান উৎস হল মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, ইরাক ও ওমান। এই অঞ্চল পৃথিবীর সবচেয়ে বড় তেল ভান্ডার। এখানে বিশাল বিশাল তেলক্ষেত্র রয়েছে। মরুভূমির নিচ থেকে তেল তুলে তা পাইপলাইনের মাধ্যমে বড় বড় বন্দরে নিয়ে আসা হয়। এরপর বিশাল তেলবাহী ট্যাঙ্কার জাহাজে সেই তেল লুট করা হয়। এই জাহাজগুলো এক একটি ছোট শহরের মতো বড়। কিছু ট্যাঙ্কার জাহাজ একসাথে 20 থেকে 30 লাখ ব্যারেল তেল বহন করতে পারে। তেল লুট করার পর জাহাজ যাত্রা শুরু করে, কিন্তু মধ্যপ্রাচ্য থেকে সরাসরি বাংলাদেশে আসার কোনো সহজ পথ নেই। প্রথমে জাহাজগুলো পারস্য উপসাগর থেকে বের হয়, তারপর তা প্রবেশ করে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথগুলোর একটি হরমুজ প্রণালী দিয়ে। এই সরু সমুদ্রপথ পার হওয়ার পর জাহাজগুলো পৌঁছে যায় আরব সাগরে। তারপর তারা চলতে থাকে ভারত মহাসাগরের দিকে। এই দীর্ঘ সমুদ্রযাত্রা শেষে তেলবাহী জাহাজ পৌঁছে যায় চট্টগ্রাম বন্দর, মোংলা বন্দর। এভাবেই তেল পৌঁছে বাংলাদেশে। সাধারণত রুটটি হয় এমন: পারস্য উপসাগর থেকে হরমুজ প্রণালী, হরমুজ প্রণালী থেকে আরব সাগর, আরব সাগর থেকে ভারত মহাসাগর, তারপর বাংলাদেশের বন্দর চট্টগ্রাম, মোংলায় এসে পৌঁছে। এই পুরো যাত্রা প্রায় 5000 থেকে 7000 কিলোমিটারের। হরমুজ প্রণালী একটি অত্যন্ত সরু সমুদ্রপথ। এক পাশে রয়েছে ইরান, অন্য পাশে রয়েছে ওমান এবং সংযুক্ত আরব আমিরাত। এই পথটি পারস্য উপসাগরকে আরব সাগরের সাথে সংযুক্ত করে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, বিশ্বের প্রায় 20% তেল এই একটি পথ দিয়েই পরিবহন করা হয়। প্রতিদিন শত শত তেলবাহী জাহাজ এই পথ দিয়ে যাতায়াত করে। এই কারণেই হরমুজ প্রণালীকে বলা হয় বিশ্ব জ্বালানি বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ গেটওয়ে। বাংলাদেশ সহ অনেক দেশই মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল। দৈনিক প্রায় 31 বিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল এই সংকীর্ণ নৌপথ ব্যবহার করে বিশ্ববাজারে পৌঁছে। এই তেল পরিবহনের জন্য হরমুজ প্রণালী ছাড়া কোনো বিকল্প পথ নেই। যদি কোনো কারণে এই পথ বন্ধ হয়ে যায়, যেমন যুদ্ধ, রাজনৈতিক সংঘাত, নৌ অবরোধ, তাহলে তেল পরিবহন ব্যাহত হতে পারে। এর ফলে বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বেড়ে যেতে পারে। বাংলাদেশের মতো আমদানি নির্ভর দেশের জন্য এটি বড় অর্থনৈতিক চাপ তৈরি করতে পারে। বাংলাদেশে পৌঁছানোর পর তেল প্রথমে খালাস করা হয় বন্দরে। এরপর তা নিয়ে যাওয়া হয় চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে। এখানে অপরিশোধিত তেল পরিশোধন করে তৈরি করা হয় ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিন। এরপর পাইপলাইন, ট্রেন এবং ট্যাঙ্কারের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়। এই জ্বালানি চালায় বাংলাদেশের পরিবহন, শিল্প এবং বিদ্যুৎ উৎপাদন। কিছু ক্ষেত্রে বিকল্প রুট ব্যবহার করা যায়, যেমন ইউএই এর ফুজাইরা পোর্ট থেকে সরাসরি তেল পাঠানো যায়, যা হরমুজ প্রণালী এড়িয়ে যেতে পারে। তবে এতে খরচ অনেক বেড়ে যায়। বাংলাদেশ এখন জ্বালানি নিরাপত্তা বাড়ানোর জন্য নতুন প্রকল্প করছে। এর মধ্যে রয়েছে বড় তেল সংশোধনাগার, গভীর সমুদ্র বন্দর, নতুন পাইপলাইন
এতে করে তেল পরিবহন আরও দ্রুত ও নিরাপদ হবে। বাংলাদেশে প্রতিদিন যে জ্বালানি ব্যবহৃত হয় তার পেছনে রয়েছে হাজার হাজার কিলোমিটার সমুদ্র যাত্রা। মধ্যপ্রাচ্যের মরুভূমি থেকে শুরু হয়ে হরমুজ প্রণালী পার হয়ে ভারত মহাসাগর পেরিয়ে অবশেষে সেই তেল পৌঁছে যায় বাংলাদেশের বন্দরে। একটি ছোট্ট সমুদ্রপথ, কিন্তু তার উপর নির্ভর করে পুরো বিশ্বের জ্বালানি অর্থনীতি।